Dear learners, welcome to online class. Nowadays, all the people above 200 countries are fighting against the unseen enemy, that is Corona. So, heads up to all the doctors, nurses, staffs who are working day and night as a front-line warrior for nursing the COVID patients. However, this is Dipankar Datta, lecturer in English, Ananda Mohan College, Mymensingh. In the previous class, I discussed on English first paper. Today, I will discuss on English second paper, and our topic is modifiers. Modifiers. For your realization, I will use Bangla sometimes. Can you tell me what is modifier? Another word or phrase to mimic and add to its meaning called modifier. A word or a phrase that is used with another word or phrase to limit and add to its meaning is called modifiers. Modifiers is a word or phrase that is used before and after the noun phrase. Actually, it is called modifiers. Modifiers is two types. Modifier is two types. One is free modifier. Another is post modifiers. সুপ্রিয় শিক্ষার্থীরা, গ্রামারের মধ্যে থেকে আজকে আমরা যে টপিকটি পড়তেছি মডিফায়ার, এই টপিকটি আমাদের বোর্ড কোশ্চেনের 9 নম্বর প্রশ্ন হিসেবে আমরা সাধারণত ইংরেজি দ্বিতীয় পত্রে পেয়ে থাকি। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই জন্য যে শিক্ষার্থীরা যে সকল প্রশ্নগুলোতে সবচেয়ে কম মার্কস পায় গ্রামারের মধ্যে, তার মধ্যে মডিফায়ার্স অন্যতম। এখন আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, মডিফায়ারের মাঝখান থেকে প্রি মডিফায়ার বিষয়টা নিয়ে আলোচনা করব। তার আগে আমরা বুঝব কি যে প্রি মডিফায়ার কি, পোস্ট মডিফায়ার কি, অর্থাৎ হোয়াট ইজ প্রি মডিফায়ার, হোয়াট ইজ পোস্ট মডিফায়ার। তাহলে প্রি মডিফায়ার modifier that precedes the head
modifier. For example, it is a nice day. তাহলে প্রি মডিফায়ার কি? তাহলে আ মডিফায়ার that precedes the head of a noun phrase is called pre-modifier. অর্থাৎ যে মডিফায়ারটা নাউন ফ্রেজের আগে বসে সেই ওয়ার্ডটা হচ্ছে কি প্রি মডিফায়ার। তাহলে আমরা উদাহরণে দেখতে পাচ্ছি একটা সেন্টেন্স, ইট ইজ আ নাইস ডে। এই সেন্টেন্সটিতে ডে হচ্ছে কি নাউন আর নাইস হচ্ছে কি অ্যাডজেক্টিভ। তাহলে নাইস ওয়ার্ডটি নাউনের আগে বসেছে, সুতরাং এই নাইস হচ্ছে কি প্রি মডিফায়ার। ঠিক এইভাবে post modifiers come after the head of a noun phrase are called post modifiers. For example, I saw an old man standing at the door. The post modifiers কি? What is post modifiers? The modifiers that come after the head of a noun phrase are called post modifiers. অর্থাৎ পোস্ট মডিফায়ার্স হচ্ছে এমন কিছু ওয়ার্ড বা ফ্রেজ যেগুলো সাধারণত নাউন ফ্রেজের পরে বসে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যেমন আই স অ্যান ওল্ড ম্যান স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর। এই সেন্টেন্সটিতে এই ওল্ড ম্যান এটি হচ্ছে কি নাউন, আর এর পরে বসেছে স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর। তাহলে এটা প্রেজেন্ট পার্টিসিপল হইলেও নাউনের পরে বসেছে, সুতরাং স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর এটা হচ্ছে কি যে পোস্ট মডিফায়ার্স অ্যাজ প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আমরা প্রি মডিফায়ার্স এবং পোস্ট মডিফায়ার্সের সংজ্ঞার মাঝখান থেকে বুঝতে পারলাম যে প্রি মডিফায়ার কি, পোস্ট মডিফায়ার কি। এখন আমরা আজকে আলোচনা করব প্রি মডিফায়ারের ব্যবহার, ইউজেস অফ প্রি মডিফায়ার্স। ইউজেস অফ প্রি মডিফায়ার্স। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি পরীক্ষার মাঝে আমাদের যে কোশ্চেনটি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আকারে মডিফায়ার্সের উপর ভিত্তি করে আসে, সেই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে আমাদের 10টি ব্ল্যাঙ্ক থাকে এবং ব্ল্যাঙ্কগুলো
আমাদের প্রি মডিফায়ার্স এবং পোস্ট মডিফায়ার্স দ্বারা পূরণ করতে হয়। কারণ কি ধরনের মডিফায়ার্স সেখানে বসাতে হবে সেটা ব্ল্যাঙ্কসের ব্র্যাকেটসের মাঝখানে উল্লেখ করা থাকে। যে যদি সেটা প্রি মডিফায়ার দিয়ে উল্লেখ করা থাকে তাহলে বলা থাকে যে প্রি মডিফায়ার এস অ্যাডজেক্টিভ অথবা প্রি মডিফায়ার এস অ্যাডভার্ব, প্রি মডিফায়ার এস ডিটারমাইনার, প্রি মডিফায়ার এস কোয়ান্টিফায়ার্স। ঠিক এভাবে এখন আমরা ইউজেস অফ প্রি মডিফায়ার্স এর ব্যবহারগুলো দেখব। এখন প্রথমে আমরা আলোচনা করব যে প্রি মডিফায়ার্স হিসেবে সাধারণত ফিল ইন দা ব্ল্যাঙ্কসে কি কি মডিফায়ার্স বসে। যেমন আমরা প্রথমে দেখতে পারি যে সেটা হচ্ছে প্রি ডিটারমাইনার এস প্রি মডিফায়ার্স। এরপরে বসে ডিটারমাইনার এস প্রি মডিফায়ার্স। এরপরে বসে নাউন এস প্রি মডিফায়ার্স। এরপরে বসে নাউন adjective as প্রি মডিফায়ার্স। এরপরে বসে quantifiers as প্রি মডিফায়ার্স। এরপরে বসে participle as প্রি মডিফায়ার্স। এরপরে বসে possessive as প্রি মডিফায়ার। এরপরে বসে adjective as প্রি মডিফায়ার। এরপরে বসে adverb as প্রি মডিফায়ার। এরপরে বসে compound as প্রি মডিফায়ার। তাহলে আমরা প্রি মডিফায়ার হিসেবে দেখতে পাচ্ছি যে প্রি ডিটারমাইনার বসে, নাউন বসে, নাউন অ্যাডজেক্টিভ বসে, কোয়ান্টিফায়ার্স বসে, পার্টিসিপল বসে, পজেসিভ বসে, অ্যাডজেক্টিভ বসে, অ্যাডভার্ব বসে, কম্পাউন্ড ওয়ার্ড বসে। তাহলে আমরা যদি এই প্রি ডিটারমাইনার, নাউন অ্যাডজেক্টিভ, কোয়ান্টিফায়ার্স, পার্টিসিপল, পজেসিভ, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, কম্পাউন্ড এই ওয়ার্ডগুলো সবই জানি, সবই চিনি, তাহলে প্রি ডিটারমাইনার্স হিসেবে ফিল ইন দা ব্ল্যাঙ্কসে আমরা সহজেই তা বসাইতে পারবো। তাহলে আমি এখন কি করব যে প্রি ডিটারমাইনার হিসেবে কারা কারা বসে সেই ওয়ার্ডগুলোর ব্যবহার সম্পর্কে তোমাদের সামনে আমি উপস্থাপন করব যে কিভাবে এই ওয়ার্ডগুলো প্রি ডিটারমাইনার হিসেবে বসে। এগুলোর ব্যবহারগুলো আমরা সুন্দর করে লক্ষ্য করব, কারণ প্রথমেই আমাদেরকে কি করতে হবে, এই জাতীয় ওয়ার্ডগুলো চিনতে হবে। যদি আমরা সহজে চিনতে পারি, আমাদের মনের ভিতর থাকে, তাহলে সেন্টেন্সের মুডের অর্থ বুঝে ফিল ইন দা ব্ল্যাঙ্কসে কোন ধরনের প্রি মডিফায়ার বসবে, যেহেতু সেটা উল্লেখ করাই থাকবে, আমরা সহজেই বসাইতে পারবো। তাহলে আমরা দেখি যে প্রি ডিটারমাইনারের ইউজগুলো। তাহলে আমরা প্রথমেই জানি যে প্রি মডিফায়ার্স হিসেবে প্রি ডিটারমাইনার বসে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই আমাকে বুঝতে হবে কি প্রি ডিটারমাইনার কি। তাহলে প্রি ডিটারমাইনার কি সেই জিনিসটা আমি একটু আলোচনা করে নিচ্ছি। প্রি ডিটারমাইনার বলতে আমরা কি বুঝি? তাহলে প্রি ডিটারমাইনার বলতে আমরা সাধারণত অল, হাফ, বোথ এই ধরনের ওয়ার্ডগুলো সাধারণত আমরা কি প্রি ডিটারমাইনার হিসেবে চিনে থাকি। তাহলে যদি কোনো সেন্টেন্সে নাউন
বা নাউন ফ্রেজের আগে অল, হাফ, বোথ এই ধরনের ওয়ার্ড থাকে তাহলে আমরা সেটাকে বলবো কি প্রিডিটারমাইনার। তাহলে আমরা 1 নম্বর উদাহরণে লক্ষ্য করি প্রিডিটারমাইনার অ্যাজ প্রিমডিফায়ার্স। সেন্টেন্সটিতে আছে যে অল দ্য বয়েজ আর প্রেজেন্ট ইন দ্য ক্লাস। তাহলে সেন্টেন্সটিতে লক্ষ্য করি এখানে বয়েজ হচ্ছে নাউন এবং নাউনের পূর্বে কি আছে অল কথাটি আছে। তাহলে প্রশ্নপত্রে যদি এরকম থাকে যে ড্যাশ দ্য বয়েজ আর প্রেজেন্ট ইন দ্য ক্লাস, তাহলে সেন্টেন্সটির অর্থ অক্ষুণ্ণ রাখার জন্যে আমাকে এমন একটা প্রিডিটারমাইনার এখানে বসাইতে হবে যেটা সেন্টেন্সের অর্থের সাথে সঙ্গতিপূর্ণ। তাহলে আমি যদি এখানে অল বসাই তাহলে সেন্টেন্সটির অর্থ সুন্দর এবং সুস্পষ্টভাবে প্রকাশ পায়। যদি আমি অল বসাই এখানে তাহলে হবে কি অল দ্য বয়েজ আর প্রেজেন্ট ইন দ্য ক্লাস। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অল প্রিডিটারমাইনার অ্যাজ প্রিমডিফায়ার্স হিসেবে সেন্টেন্সটিতে বসেছে। 2 নম্বর উদাহরণটি আমরা লক্ষ্য করি ডিটারমাইনার্স অ্যাজ প্রিমডিফায়ার্স। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, এর আগে আমরা আলোচনা করেছিলাম প্রিডিটারমাইনার, এখন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ডিটারমাইনার্স। তাহলে ডিটারমাইনার্স কি এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। ডিটারমাইনার, তাহলে ডিটারমাইনার বলতে আমরা 2 ধরনের ওয়ার্ডকে বুঝে থাকি, একটা হচ্ছে আর্টিকেল, আরেকটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ। আর্টিকেল হচ্ছে এ এন ডি আর ডেমনস্ট্রেটিভ হচ্ছে দিস, দ্যাট, দিস, দোস। তাহলে এ এন ডি, দিস, দ্যাট, দিস, দোস এই ওয়ার্ডগুলো যদি নাউন বা নাউন ফ্রেজের আগে থাকে তাহলে আমরা বুঝে নিব যে ওই ওয়ার্ডটি ডিটারমাইনার অ্যাজ প্রিমডিফায়ার্স হিসেবে ব্যবহৃত হয়েছে। সেন্টেন্সটা লক্ষ্য করি এখানে আছে যে দ্য বয়েজ অ্যান্ড গার্লস আর ওয়ার্কিং সাইড বাই সাইড। তাহলে বয়েজ অ্যান্ড গার্লস এটি হচ্ছে নাউন, এর আগে কি দি ব্যবহৃত হয়েছে। তাহলে সেন্টেন্সটিতে ডিটারমাইনার হিসেবে ডিটারমাইনার অ্যাজ প্রিমডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। 3 নম্বর উদাহরণটি এখন লক্ষ্য করি আমরা পার্টিসিপল অ্যাজ প্রিমডিফায়ার্স। তাহলে পার্টিসিপল অ্যাজ প্রিমডিফায়ার্স, পার্টিসিপলের কথা আমরা জানি যে পার্টিসিপল 3 ধরনের হয়ে থাকে, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। তো সাধারণত এখানে পার্টিসিপলটা যখন প্রিমডিফায়ার হিসেবে ব্যবহৃত হয় তখন 2 ধরনের পার্টিসিপল ব্যবহৃত হয়, প্রেজেন্ট পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপল। তো প্রেজেন্ট পার্টিসিপলকে সাধারণত ইন পার্টিসিপল বলা হয় আর পাস্ট পার্টিসিপলটি সাধারণত ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ ইডি অথবা ইএন যুক্ত করে হয়ে থাকে। উদাহরণস্বরূপ আমি একটু তোমাদেরকে স্মরণ করাই দিতে চাই, তোমরা সবাই সকলেই জানো, সবকিছু জানো। যেমন মূল ওয়ার্ড হচ্ছে কি এডুকেট, মূল ওয়ার্ড হচ্ছে এডুকেট। তাহলে আমরা জানি যে প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে কি ইন পার্টিসিপল, অর্থাৎ এডুকেটের সাথে যদি ইন যুক্ত হয় তাহলে ওয়ার্ডটি হয় কি এডুকেটিং। আবার এই একই শব্দ এডুকেট এর সাথে যদি ইডি অথবা ইএন যুক্ত করা হয় তাহলে সেটি হয় পাস্ট পার্টিসিপল। তাহলে ওয়ার্ডটি হবে এডুকেটেড, এটি হচ্ছে কি পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, তাহলে আমরা একটু উদাহরণ থেকে তাকাই যে এখানে আমি দিছি পার্টিসিপল অ্যাজ প্রিমডিফায়ার্স। এর উদাহরণ কি, যেমন আ ডার্কেনিং স্কাই মে ব্রিং শাওয়ার্স। তাহলে সেন্টেন্সটির দিকে যদি আমি লক্ষ্য করি তাহলে সহসাই বুঝতে পারবো যে স্কাই ওয়ার্ডটি হচ্ছে কি নাউন এবং নাউনের পূর্বে যে ওয়ার্ডটি বসেছে সেটি হচ্ছে ডার্কেনিং। এর মূল ওয়ার্ড বা বেস ওয়ার্ড হচ্ছে ডার্ক, এর সাথে আইএনজি যুক্ত হয়েছে, সুতরাং এটি প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ প্রিমডিফায়ার্স হিসেবে সেন্টেন্সটিতে ব্যবহৃত হয়েছে। যদি পাস্ট পার্টিসিপলের উদাহরণের কথা বলি তাহলে বলবো যে an educated person is respected by all। তাহলে এই যে এডুকেটেড পারসন, পারসনের আগে কি বসছে এডুকেটেড, তাহলে এটা হচ্ছে কি পাস্ট পার্টিসিপল অ্যাজ প্রিমডিফায়ার্স। এরপর আমরা দেখি যে নাউন অ্যাজ প্রিমডিফায়ার্স, অর্থাৎ একটা নাউনও প্রিমডিফায়ার্স হিসেবে বসতে পারে।
একটা নাউন যখন একটা নাউন ফ্রেজের আগে বসে তখন তাকে অ্যাকচুয়ালি নাউন এস প্রি মডিফায়ার্স হিসেবে বলে থাকে বা নাউন এস প্রি মডিফায়ার্স বলা হয়। উদাহরণস্বরূপ যদি আমি সেন্টেন্সটির দিকে তাকাই, যেমন এখানে বলা আছে, দেখো শিক্ষার্থীরা, যে আই এম গোয়িং টু মাই কান্ট্রি হাউস। তাহলে এখানে আমাকে ব্ল্যাঙ্ক দিবে কোথায়? কান্ট্রির মধ্যে। যদি কান্ট্রির মধ্যে ব্ল্যাঙ্ক থাকে এবং ব্র্যাকেটে বলা থাকে যে সেন্টেন্সটি কি করতে হবে, আমাকে পূরণ করতে হবে কি? প্রি মডিফায়ার্স এস নাউন দ্বারা। তাহলে আমাকে এমন একটা নাউন এখানে উপযুক্ত বসাইতে হবে যেটা প্রি মডিফায়ারের কাজ করে এবং সেন্টেন্সের অর্থকে সুস্পষ্ট এবং কি অক্ষুণ্ণ রাখে। তাহলে আমি যদি এখানে কান্ট্রি বসাই তাহলে কি হবে? সেন্টেন্সটা হবে কি? আই এম গোয়িং টু মাই কান্ট্রি হাউস। তাহলে এখানে এই কান্ট্রি নাউনটি প্রি মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। তো পরের উদাহরণটির দিকে আমি দেখি যে নাউন অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার্স, অর্থাৎ আমার এখানে রুলসের প্রথম অংশটুকুই নির্দেশ করে দিচ্ছে যে প্রি মডিফায়ার্স হিসেবে কারা বসবে, অর্থাৎ একটা নাউন বসবে, একটা অ্যাডজেক্টিভ বসবে। কার আগে বসবে? একটা নাউন ফ্রেজের আগে বসবে। তাহলে যদি উদাহরণস্বরূপ যদি আমি সেন্টেন্সটি লক্ষ্য করি,